পারিনি। মা আর বোন এতই ফোনে ব্যস্ত সারাক্ষণ যে একটা ভিডিও করার সুযোগ পেলাম না। এই যে বাইরে থাকলে আমি ভিডিও করতে পারতাম। ঝগড়া করো একটু, ঝগড়া করো একটু, মানে ঝগড়া দেখবো তোমার, তুমি সেই ঝগড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো, তো আমরাও ভালো আছি। আমাদের আরেক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। স্নান টান হয়ে গেছে, আজকে পুজো সোনুর বাবা করেছে, যেহেতু সোনু ওখানে নেই এর জন্য অনেকটাই আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার সাথে একটা আমি ভিডিও করেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য অনেক দেরি হয়ে গেছে স্নান করতে, না হলেও আধ ঘন্টা লেগেছে শ্যাম্পু করতে। তো বুঝতেই পারছো কীরকম ভিডিও করেছি। তো সেটা হয়তো এই ব্লগের আগেও শেয়ার করতে পারি, পরেও করতে পারি, তো সেটা এখনও শিওর নই। তো চলো, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব ওই বাড়িতে। আর এত দেরি করে ঘুম থেকে ওঠে কী করে খাওয়া দাওয়া হচ্ছে, আসলে আগের দিন রাত্রে যখন সোনুর বাবা এগ রোল নিয়ে এসেছিলো তখন আর আমরা দুজন কেউই ভাত খাইনি। ও খেয়ে এসেছিলো আর আমি বাড়িতে খেয়েছিলাম। এই জন্য আমার গরম ভাতের মধ্যে জল ঢেলে পান্তা করে রেখেছি, তো এখন পান্তা ভাত খাবো আমরা। আর সোনুর বাবা আবার স্নান পুজো টুজো করে ডিম অমলেট করে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো ওই বাড়িতে। আর দেখো আজকে আমি শাড়ি পরেছি। কথায় আছে না, শাড়িতেই নারী। সত্যি শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এত পাতলা এই জন্য শাড়ি পরতে আমার ভালো লাগে না। কারণ আমি যখনই যেটা পরি না কেন তখনই কেউ বলবে এত পাতলা শাড়ি পরলে ভালো লাগে না, এত পাতলা নাইটি পরলে ভালো লাগে না, এত পাতলা কুর্তি পরলে ভালো লাগে না। তো পরবোটা কি বলো তোমরাই? তো চলো, শুনবো অনেকক্ষণ থেকে বসে আছে আমার জন্য, একসাথে খাবো। ঝগড়া করো না, ঝগড়া করো একটু, ঝগড়া করো একটু, মানে ঝগড়া দেখবো তোমার, তুমি সেই ঝগড়া করো যে এর জন্য। তো দেখলে কীরকম খেপে গেল। এখন থেকে ভাবছি এরকম ওকে রাগাবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, কারণ আমার সাথে ভালোভাবে ভিডিও করবে না। তো চলো, ঝগড়া রাগারাগি এগুলোই দেখাই আর কি। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর ওখানে যাই। তো দেখো বাইরে চলে এসেছি, আর এখানে এসে মায়ের সাথে গল্প করছি আর ভাত বসিয়েছে মা। আমি আবার এসেছি বলে 1 কৌটা চাল বেশি দিলাম, না হলে পরে কম হতো। খুব গরম আজকে, মনে হচ্ছে গরম একটু কম কম হবে, কারণ নতুন নতুন কি কি বলে শোনো, কি কি নতুন নতুন ব্লগ করে, একই ব্লগ মানুষের দেখে কি করবো। চল তাহলে তুমি আজকে নাচো। এইটা হবে সবার জন্য ধামাকাদার ব্লগ, নাকি মা আর সোনু নাচ করবে। আগের বার হচ্ছে এরকম দিনে মা আর সোনু কত নাচ করতো, আমি ভিডিও করে ফেসবুকে পোস্ট করতাম, তখন ইউটিউবে অতটা করতাম না। এবার সব আর সোনু কি করছে জানো? সোনু হচ্ছে টিভি দেখছে দোকানে বসে বসে ওর মানির সঙ্গে, আর বাবা গেছে বাজারে। আজকে শাড়ি পরছি, রোদ্রু নাই, কি মজা। ওই মাঠে কত পরে রয়েছে গন্ধ পাতা। মাছ কাটে নিয়ে আসলে কেটে মাছ কাটবো ফুলে খারাপ বাবা। ওরে বাবা, সেটা কেটে গেলাম এখন। দেবে না তোমার কাটেন ওষুধ আগে নিয়ে আসো আমার, যাও গাও খাই দেখে তো পাগল পাগল খাই। একটু ফ্ল্যাশটা খোলো তো দেখি, মাঝে মরে যাও, অনেক ভালো। মাছের বাহার। তো দেখো কিছু টাইম সোনু দোকানে একা বসেছিল, সেই সুযোগে সোনু বাবার সব ওষুধগুলো ফেলেছে, খেয়েছে কিনা ভগবানই জানে। তো সেটাই আমি আর আমার জিজ্ঞেস করছি, কিন্তু কিছুতেই উত্তর দিচ্ছে না। সোনু এটা খুব একটা বাজে অভ্যাস, বাড়িতেও এরকম করে। তো এখন এই যে মা এখানে রান্না বান্না করছে, সোনুকে স্নান করিয়ে খাইয়ে টাই আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি। এখানে থাকলে প্রচণ্ড অত্যাচার করবে, আজকে প্রচণ্ড গরম দিয়েছে। তো মা যে রান্না বান্না করবে সব রেডি করে নিয়েছে, এই জন্য সোনুকে নিয়ে এখানে সরে যাচ্ছে আর কি। তো
তো তারপরে দেখো সোনু ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর সোনুকে এখানে নিয়ে আসি, আর এসে ঠিকমতো ভাত খাওয়া তো করলোই না, শুধু দুষ্টামি করছে। এখানে এলে প্রচণ্ডই দুষ্টামি করে, মানে এত দুষ্টামি করে তোমাদেরকে আমি কি বলবো। এদিকে বাবা শুয়ে শুয়ে বলছে ব্যথা পাবে কিন্তু, ব্যথা পাবে কিন্তু, কিন্তু সোনু তো নিজেই কথা শুনছে না, নিজের মতো করে দুষ্টামি করেই যাচ্ছে। আর মাও চুপচাপ আছে, নাহলে ও আর বেশি বদমাইশি করবে। তো দেখো এত সুন্দর শাড়ি টাড়ি পরে এখানে আসছি, ভাবছি বোনের সঙ্গে কয়েকটা শর্ট ভিডিও করব, কিন্তু আমার কপাল খারাপ। শর্ট কেন, আমার এই যে ব্লগও করতে পারিনি। মা আর বোন এতই ফোনে ব্যস্ত সারাক্ষণ যে একটা ভিডিও করার সুযোগ পেলাম না। এই যে বাইরে থাকলেও আমি ভিডিও করতে পারতাম। তো বলো কিরকম রাগটা হতে, এত গরমের মধ্যে শাড়ি পরছি আমি। তো দেখো কোনো কিছুতেই শান্তি নেই, একটু যে একটা ভিডিও করব সেখানে সোনু দিয়ে আবার অত্যাচার করে। তো কি আর বলবো, চলো এই হচ্ছে আমার পোড়া কপাল। তো চলো আজকে ব্লগটা বড় করছি না, এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভবিষ্যতে হয়তো ভালো প্রচেষ্টা মানে পাবে, তোমরা যখনই ভেবে আসি এতে কিছু করবো, এই যে এদের হয়ই না, এদের হচ্ছে শুধু প্রবলেমই থাকে প্রত্যেককে। ফোনে এত ব্যস্ত, এরা একটা ভিডিও করার সময় হয় না আমার সাথে। আচ্ছা প্রচন্ড গরম, সকালে ছিল না, এখন খুব গরম। টাটা।